ফেসবুকে গণহারে অনেকেরই কিন্তু মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যাচ্ছে। অথেন্টিক এঙ্গেজমেন্ট এই ইস্যু দিয়ে কারো মনিটাইজেশন লিমিট করে দেওয়া হচ্ছে, কারো মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যাচ্ছে, আবার কারো পেজের রিকমেন্ডেশনটা ডিসেবল হয়ে যাচ্ছে। তো এটা মূলত ফেসবুক কেন দিচ্ছে বা কাদের পেজে এটা আসতেছে, এবং আপনার পেজে যদি ইস্যুটা চলে আসে আপনি এটা কীভাবে সলভ করবেন বা কীভাবে ফেসবুকের কাছে আপনি রিপোর্ট করে প্রবলেমটা আপনি সমাধান করবেন, এ টু জেড সব কিছু ভিডিওতে আমি আজকে শেয়ার করব। এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোন থেকে আপনি ফেসবুক ওপেন করবেন, এরপর আপনার প্রোফাইল আসবেন, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডের যে অপশানটা রয়েছে আপনি এই অপশানে ক্লিক করবেন। এরপরে উপরের দিকে মনিটাইজেশন লেখা থাকবে, আপনি মনিটাইজেশনে ক্লিক করবেন, অথবা ইওর পেজ নিডস ইওর অ্যাটেনশন, এই যেখানে ইস্যুটার যে প্রবলেমটা রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে কিন্তু আপনি মেন প্রবলেমের জায়গায় আসতে পারবেন। দেখেন লেখা আছে পেজ হ্যাজ সাম ইস্যু, এখানে কিন্তু হলুদ হয়ে আছে, অর্থাৎ এই পেজে একটা ইস্যু দিয়ে রাখছে। ইস্যুটা আসলে কি, আপনি নিচের দিকে যদি আসেন দেখেন মনিটাইজেশন লেখা থাকবে, লিমিটেড করে দেওয়া হয়েছে। কারো এখানে সাসপেন্ড লেখা থাকতে পারে, কারো এখানে রিকমেন্ডেশন কিন্তু এটা ডিসেবল হয়ে থাকতে পারে। তো আমার এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, বাট মনিটাইজেশনটা লিমিটেড করে রাখা হয়েছে। তো আপনি এটা চেক করবেন কীভাবে, জাস্ট মনিটাইজেশনে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কোনো ধরনের কোনো আর্ন করা যাবে না, কন্টেন্ট মনিটাইজেশন থেকেও বা স্টার থেকেও কোনো রকমের ইনকাম করা যাবে না। তো এটা আসলে কেন এটা আসছে বা কী আসলে ইস্যুটা আসছে চেক করে দেখার জন্য ফাইন্ড মোর লেখা আছে, আপনি ফাইন্ড আউট মোরে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসবেন, দেখবেন সি রুলস লিখে থাকবে, আপনি সি রুলসে ক্লিক করবেন। এরপরে ফাইনালি কিন্তু ইস্যুটা দেখা যাবে, অর্থাৎ মনিটাইজ অথেন্টিক এঙ্গেজমেন্ট, অর্থাৎ এইটার জন্য কিন্তু এই প্রবলেমটা হচ্ছে বা মনিটাইজেশনটা সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো এটা মূলত দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে সরাসরি যেহেতু এটা গণহারে অনেকের পেজে হচ্ছে, এর জন্য এটা ফেসবুকের বাগ বা টেকনিক্যাল এররের কারণে হতে পারে। তো এরকম যদি হয়ে থাকে এটা অটোমেটিক তার আবার কিন্তু এটা ঠিক হয়ে যাবে। অথবা দ্বিতীয় যে অপশনটা হতে পারে আপনার পেজে আসলে কোনো ইস্যু আছে, প্রবলেম আছে, যার কারণে হতে পারে। তো কী ইস্যু থাকতে পারে এখানে কিন্তু ছোট্ট করে লিখে দেওয়া আছে এক্সাম্পল হিসাবে, অর্থাৎ আপনার এমন কোনো অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে এই অথেন্টিকভাবে এঙ্গেজমেন্টটা হয় নাই, সেটা লাইক কমেন্ট হয়তো বা আপনি মানে চেয়ে নিয়েছেন, বা আপনি ফলোয়ার্স কিনে নিয়েছেন থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে, বা আপনি হচ্ছে আপনার যে বোনাসগুলো রয়েছে এগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করে আপনি এগুলো হচ্ছে আপনি ফিল আপ করছেন। মানে এইটা কেন হয়েছে এটা আপনি ঠিক বলতে পারবেন, যেটা এঙ্গেজমেন্ট টাইপের মানে কী ইস্যু আপনার আসছে বা আপনি কী প্রবলেমটা আপনি নিজে ক্রিয়েট করে রাখছেন, ঠিক আছে। তো এটা যদি হয়ে থাকে আপনার দিক থেকে আপনাকে অবশ্যই এটা সলভ করতে হবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে আসলে এটা সলভ করবেন কীভাবে, আপনি ফার্স্ট অফ অল এই যে এটার যে স্ক্রিনশট রয়েছে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, মানে যেখানে যে ইস্যুগুলো রয়েছে এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এবার আপনাকে সলভ করতে হবে। কিভাবে সলভ করবেন, একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে রিভিউ নামের একটা অপশন থাকবে, যাদের এখানে রিভিউ অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন এখান থেকে আপনার যে ভিডিওতে যে ইস্যু আসছে এখান থেকে কয়েকটা ভিডিও থাকবে, যে ভিডিওতে লেখা থাকবে ইস্যু, মানে এই ভিডিওতে ইস্যু আছে, এটা আপনাকে ডিলিট করতে হবে বা আপনাকে সলভ করতে হবে। কিন্তু আপনার যদি প্রত্যেকটা ভিডিওতে যদি এরকম যদি হয়ে থাকে তার মানে অবশ্যই বুঝতে হবে যে এটা আপনার ভিডিও রিলেটেড শুধু না, এটা অন্য কোনো কারণে হতে পারে, ঠিক আছে। যেমন এখান থেকে আমার প্রত্যেকটা মানে এমন কোনো ভিডিও নাই যে এটাতে নাই, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকম চলে আসছে, তার মানে এটা বাগজনিত কারণ হতে পারে। এটাতে ভিডিও রিমুভ করার প্রয়োজন হবে না, আপনি জাস্ট ইস্যু লেখা আছে, যদি ভিডিওতে প্রবলেম থাকে আপনি রিমুভ করবেন, বাট যদি মনে হয় যে আপনার ভিডিওতে প্রবলেম নাই তাহলে জাস্ট আপনি ইস্যুতে ক্লিক করবেন। এবার আপনি একটু নিচের দিকে আসবেন, দেখবেন সি অপশন লিখে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে রিভিউ রিকোয়েস্ট বা রিকোয়েস্ট রিভিউ লিখে থাকবে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে একটা টিকমার্কের অপশন থাকবে, টিকমার্কে ক্লিক করবেন, তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। যদি সাবমিট হয়ে যায় তাহলে তো ভালোই, আর যদি সাবমিট না হয় তাহলে কিন্তু এখান থেকে এরকম লেখা থাকবে, মানে এটা সাবমিট দেখাবে না, আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পরে আপনাকে অন্য ওয়েতে ফেসবুকের কাছে রিপোর্ট করতে হবে। এর জন্য এগুলো আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন, তারপর এখান থেকে ব্যাক করে আপনার প্রোফাইল আসবেন। প্রোফাইল আসার পরে উপরের দিকে 3 ডট অপশানে আপনি ক্লিক করবেন। এরপরে এখান থেকে যে পেজের যে লিঙ্ক আছে বা প্রোফাইলের যে লিঙ্কটা এটা আপনি কপি করবেন। কপি করার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনার উপরের দিকে 3 লাইন যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে আসবেন, দেখবেন লেখা থাকবে রিপোর্ট এ প্রবলেম, আপনি রিপোর্ট এ প্রবলেমে এখান থেকে ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, এরপরে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এখানে আপনি ক্লিক করবেন। এই অপশানে আসার পরে জাস্ট একটু লোডিং নেবে, তারপরে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এরপর একটু নিচের দিকে আসবেন, দেখবেন ইনক্লুড লিখে থাকবে, আপনি ইনক্লুডে ক্লিক করবেন। এরপরে পেজের সমস্যা হয়ে থাকলে নিচের দিকে এসে পেজ সিলেক্ট করবেন, অথবা প্রোফাইল হয়ে থাকলে প্রোফাইল সিলেক্ট করবেন। যেহেতু পেজের সমস্যার জন্য পেজ সিলেক্ট করলাম, এরপরে ঠিক এভাবে আসবে, এখানে
স্ক্রিন রেকর্ড মানে আপনি যদি এটা সরাসরি আপনার স্ক্রিন রেকর্ড করে দেখা দিতেন ফেসবুকের কাছে, তাহলে স্ক্রিন রেকর্ড করবেন। আর আপলোড ফ্রম ফোন, অর্থাৎ এটা যদি স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে এখান থেকে জাস্ট ক্লিক করে সেই স্ক্রিনশটটা এখানে আপনি সাবমিট করবেন। স্ক্রিনশট সাবমিট করার পরে উপর দিকে ডিসক্রাইব দ্য ইস্যু লেখা আছে, এবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফেসবুকের কাছে ইংরেজিতে লিখে আপনাকে জানাইতে হবে আপনি কি প্রবলেমটা ফেস করতেছেন এবং এটার সমাধান কিভাবে নিতে চান, এটা আপনাকে লিখতে হবে। তো কি লিখবেন এই বিষয়ে কিন্তু হচ্ছে আমার একটা লেখাগুলো অলরেডি কপি করা আছে, আমি পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। আপনি যে লেখাটা লিখবেন এটা নিচে আপনার পেজের লিঙ্ক সব কিছু দিয়ে রাখবেন। তো এখানে আমি কি লিখছি, জাস্ট এটার আমি হচ্ছে আপনাদেরকে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে এটা লিখে আমি আপনাদেরকে সাবমিট করে দেবো, আপনারা সেখান থেকে চাইলে কিন্তু কপি করে নিতে পারবেন। তো যাই হোক আমি এখান থেকে এটা এখানে দিলাম, তারপরে উপর দিকে সেন্ডের যে অপশনটা রয়েছে আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করে রিপোর্ট করবেন। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার রিপোর্টটা কমপ্লিট হয়ে গেল। এবার আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে কিন্তু আপনাকে আরেকটা কাজ করতে হবে। কাজটা কি, আপনাকে কিন্তু রেগুলার আপনাকে ডেইলি একটা দুইটা করে কিন্তু এখান থেকে আপনাকে লাইভ করতে হবে, ঠিক আছে। আপনার কারণ লাইভ করে আপনাকে তাদেরকে অ্যালগোরিদম মানে ফেসবুকের যে রোবোটিক সিস্টেম বা অ্যালগোরিদমকে বোঝাইতে হবে যে এটা আপনি রিয়েল পারসন, আপনি অথেন্টিকভাবে কাজ করেন। আপনাকে ডেইলি কিন্তু ভিডিও আপলোড করতে হবে, মানে আপনাকে আপলোড করা থামানো যাবে না। এরপরে ইনশাল্লাহ দেখবেন যে আপনার প্রবলেমটা খুব সহজে কিন্তু সলভ হয়ে যাবে, অর্থাৎ আপনার মনিটাইজেশনটা আবার ফিরে পাবেন, আর্ন করতে পারবেন, ঠিক আছে। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, টাইমে শেয়ার করে রাখুন। আর কি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।